রাজধানীর যাত্রাবাড়ীতে এবার অভিনব কৌশলে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়, যা সফল করতে দীর্ঘ পরিকল্পনা করতে হয়েছে চক্রটিকে। এদিকে সর্বস্ব হারিয়ে দিশেহারা ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী। মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতার নেই কেউই। ৬ অক্টোবর সকাল ৯:৩০ যাত্রাবাড়ির হাজী রায়হান সুপারমার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ব্যাগ ভর্তি ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২,৭৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে চোর চক্র। আরেক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাতে চুরিকাণ্ড ঘটানোর আগে দিনের আলোয় খাবার নিয়ে ব্যাগ সংগ্রহ করে চক্রটি। যেই স্বর্ণের দোকানে চুরি হয়েছে সেই স্বর্ণের দোকানের পাশের দোকানটিতে আমরা রয়েছি এবং আমার পেছনে এই যে পোশাকগুলো রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র শো আপ করার জন্যই এই পোশাক দেখিয়ে তারা এই দোকানটি ভাড়া নিয়েছিল। এই চুরি কাণ্ডে তারা এই ড্রিল মেশিনটি ব্যবহার করেছে এবং এই ড্রিল মেশিনের একটি পিন কিন্তু এই ঘটনাস্থলে পড়ে রয়েছে। এই পিন দিয়ে কিন্তু তারা এইটি ছিদ্র করেছে এবং এদিক দিয়ে তারা প্রবেশ করেছে। ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়ী জাকির হোসেন। পরিবার পরিজন নিয়ে যেন এখন তার অনিশ্চিত ভবিষ্যৎ। সম্পূর্ণ ফ্যামিলি আমার উপরে নির্ভর করে আছে। আমার বাবা এই পর্যন্ত 4 বার স্ট্রোক করার পরে উনি এখন সম্পূর্ণ প্যারালাইজড। আমি অন্ধকার ছাড়া কিছুই দেখতেছি না সামনে, যে তাদের কিভাবে কি করব এইগুলো কোনো কিছুই আমি বুঝতে পারতেছি না। এই ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারায় হতাশাগ্রস্ত ভুক্তভোগী ব্যবসায়ী ও মার্কেটের অন্য ব্যবসায়ীরা। তারা তো প্রত্যেকদিন এখান দিয়ে যেত, খাবার নিয়ে যেত, দেখতাম প্রত্যেকদিনে তাদের পরিকল্পনা যে ওরকম ছিল এটা তো কখনো বুঝতে পারিনি। যেভাবে হোক জানি প্রশাসন একটু সহযোগিতা করে আমাদের যেন মালটা ফেরত পায়। পুলিশ বলছে মামলা দায়ের হওয়ার পর থেকে তারা তদন্ত শুরু করেছেন। চোর চক্রের সদস্যদের ধরতে কাজ করছে আলাদা টিম। আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা একটা টিম গঠন করে দিয়েছি যারা আমাদের এই কাজগুলো ভালো করেন, স্পেশালি ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, তাদেরকে আমরা ইনভলভ করেছি। এই ঘটনায় ওই মার্কেটের কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।